প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি বেশ ভালো আছো। এরর কারেকশনের ধারাবাহিকভাবে ক্লাস চলছে। আজকের ক্লাসের প্রশ্ন, ইন ফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউরলি চাইল্ডহুড মেটারিয়ালি অ্যান্ড ইমোশনালি। তোমরা প্রত্যেকেই জানো যে এই সেন্টেন্সটা নেওয়া হয়েছে স্ট্রং রুটস থেকে, তাই না? আচ্ছা, এবার এখানে এরর কারেকশনে কি বলা আছে, কিভাবে এরর কারেকশনটা করতে হবে একটু জেনে নাও। কারেক্ট, সঠিক করো দ্য এরর ফুলটি ইন দ্য ফলোইং সেন্টেন্স, নিম্নলিখিত বাক্যে। আচ্ছা, তাহলে নিম্নলিখিত বাক্যে একটা এরর আছে, সেটাকে কারেক্ট করতে হবে। বাই, কিভাবে? বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। এই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে, এটাকে রিপ্লেস করে দিতে হবে। কিভাবে? উইথ দ্য রাইট ওয়ান, একটা সঠিক নিয়ে, মানে সঠিক উত্তরটা নিয়ে। ফ্রম দি অপশনস গিভেন বিলো, এই যে অপশন, এখানে তোমাকে একটা রাইট উত্তর, রাইট অপশন দেওয়া আছে। তো এই সঠিক উত্তরটা তোমাকে এখান থেকে নিতে হবে, আর এই আন্ডারলাইন করা জায়গায় তোমাকে কি করে দিতে হবে? রিপ্লেস করে দিতে হবে। তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, আর এরর কারেকশনে প্রতি বছর 1 নাম্বার করে কিন্তু কোশ্চেন পাবেই তোমরা। 1 নাম্বার কমন, এরর কারেকশনে 1 নাম্বার হচ্ছে কমন। আচ্ছা, এবার দেখো, তোমাদের যদি বলি যে এখানে এই শিকড়লির জায়গায় সঠিক উত্তর কি হবে, তাই না? তোমরা প্রত্যেককে বলে দেবে যে সিকোয়ার হবে। কি হবে? সিকোয়ার হবে। তো উত্তর তো তোমরা জানো, তাই না? তোমরা টেক্সট বই পড়েছো, রিভিশন করেছো, তোমরা বিভিন্ন বই প্র্যাকটিস করেছো, কোশ্চেন বান্স, তার সাথে তোমাদের মক টেস্টও হয়েছে। তাহলে এরর কারেকশন ক্লাসের আয়োজনটা কিসের জন্য? এরর কারেকশন ক্লাসটি আয়োজন করা হয়েছে তোমরা যারা মুখস্থ করছো, তোমরা যারা গ্রামার রহস্য বোঝো না, তাদেরকে দেখিয়ে দেবার জন্য যে দেখো, শুধু মুখস্থ করলেই হবে না, মুখস্থের আড়ালে কত কি গ্রামার রহস্য লুকিয়ে থাকে। একটা স্টুডেন্টকে আসলে কিভাবে পড়তে হয় বা শিখতে হয়, সেইটাই মূলত তোমাদেরকে দেখিয়ে দেবার একটা প্রসেসটা চলছে। তো চলো, সিকিউর হবার কারণটা কি? তোমরা প্রত্যেককেই বলবে যে এখানে স্যার সঠিক উত্তর হচ্ছে সিকিউর। আচ্ছা, ভালো কথা। তো কেন? আমার প্রশ্ন হলো কেন এখানে সিকিউরটা কেন হলো? নিজেকে প্রশ্ন করো তো, তোমরা কেনর উত্তর দিতে পারবে যে এখানে সিকিউরটা কেন হলো? আচ্ছা, তোমরা যারা দিতে পারবে যে সিকিউর হওয়ার কারণটা কি, তোমরা যারা বলতে পারবে, তোমাদের সবাইকে অভিনন্দন। কিন্তু আমি বিলিভ করি যে অনেক অনেক স্টুডেন্ট, তোমরা এই কারেকশনগুলো তোমরা কিন্তু জানো না, এর যে গ্রামার রহস্য সেইটা তোমরা জানো না। আর আমি সেই সব পিছিয়ে পড়া ছাত্রদের নিয়েই এই ক্লাসগুলোর আয়োজন করেছি। তারা, তোমরা বুঝতে শেখো, তোমরা জানতে শেখো, উপলব্ধি করো যে শেখাটা এইভাবে শুরু করতে হয়। তো চলো, ব্যাখ্যাটা কি আছে, মানে এখানে সিকিউর হবার কারণটা কি? সিকিউর হবার কারণ হলো, আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। ভালো কথা। তাহলে এখানে নাউনটা কোথায় আসে সেটাকে আগে ধরি। তাহলে এই যে চাইল্ডহুড, চাইল্ডহুড হচ্ছে একটা কিন্তু নাউন, তাই না? আচ্ছা, তাহলে চাইল্ডহুড হচ্ছে একটা নাউন। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আসলে এটা কি নাউন, তোমরা বলতে পারবে? আচ্ছা, এটা হচ্ছে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমাদের নাউনের ক্লাস না, তো তোমরা শুধু জেনে নাও যে চাইল্ডহুড হচ্ছে একটা নাউন। ভালো কথা। তাই এর পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, তাই এই নাউনটার পূর্বে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমাকে এই অপশনগুলো থেকে দেখতে হবে, এই অপশনগুলো থেকে দেখতে হবে আসলে তিনটে অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা, তাই না? তো চলো, এই যে সিকিউরড যে অপশনটা দেওয়া আছে শুরুতে, আসলে এইটা কিন্তু ভার্ব। তাহলে সিকিউরডটা কি বলো? এই সিকিউরডটা হচ্ছে আসলে ভার্ব। আর এই যে সিকিউর, এইটা কি? এই সিকিউর হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে সিকিউরটা কি? সিকিউরটা হচ্ছে একটা
অ্যাডজেক্টিভ। আর এই যে সিকিউরিটি, এইটা হচ্ছে নাউন। তো এই সিকিউরিটি হচ্ছে নাউন। তো এখানে তো আমরা ব্যাখ্যা জেনেই গেছি যে অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে? নাউন বসে। অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে? সরি, উল্টো হয়ে গেল। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই যে এটা নাউন, তাহলে এর পূর্বে কে বসবে? অ্যাডজেক্টিভ। তো এটা যেহেতু অ্যাডজেক্টিভ না, তার জন্য এটা তো ফুল, তোমরা জানো এটা ফুল দেওয়া আছে। তাহলে এখানে আমাকে অ্যাডজেক্টিভ লিখতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? এই যে সিকুয়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এবার বুঝতে পারলে তো? তাহলে তোমরা যদি মুখস্থ করে যদি যেতে যে এখানে সিকুয়ারলির জায়গায় সিকুয়ার হবে, তাহলে বলো তো তোমরা এই ইনফরমেশনগুলো জানতে পারতে? এতগুলো ইনফরমেশন তোমরা কিন্তু বঞ্চিত থাকতে। এগুলো কিন্তু তোমরা জানতে পারতে না। তো বিশ্বাস করো, তোমাদের এইভাবেই শেখাটা শুরু করতে হবে। এইভাবে তোমাদেরকে জানতে হবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে, কেন হয়, কেন হলো। আর তোমরা যদি মুখস্থ করতেই চাও, তাহলে এই ক্লাস থেকে আমার একটা বার্তা থাকবে যে মুখস্থ যদি করতে হয়, তাহলে এই যে ওয়ার্ডের যে 4টে ফর্ম থাকে, আমি বলেছি কোনো একটা ক্লাসে যে ওয়ার্ডের 4টে করে ফর্ম আছে: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোকে বলা হয় ডিরাভেটিভস। তো এইগুলোকে মুখস্থ করো। যদি তোমাদের মুখস্থ করতেই হয়, তাহলে এগুলোকে মুখস্থ করো। পরবর্তী ক্লাসে তোমাদের খুব এগুলো হেল্প হবে। আর এই যে এরর কারেকশন তোমরা যারা মুখস্থ করছো, তোমরা বুঝতেই পারছো যে এই মুখস্থের আড়ালে কত কি জানবার আছে, তাই না? তো এইভাবে যদি শেখাটা তোমরা ছোট থেকে শুরু করতে, তাহলে বলো তো আজকে তোমরা নিজেরাই ব্যাখ্যা দিতে পারতে কিনা? একদম নিজেরাই ব্যাখ্যা দিতে পারতে। আরো দেখো প্রমাণ, যে এই যে এ আর্টিকেল, এইটা কি? অ্যাডভার্ব। তাহলে তোমরা পূর্বের ক্লাসে দেখেছো যে আর্টিকেলের পরে কে বসে? অ্যাডভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কে? নাউন। তাহলে দেখেছো? তাহলে তোমরা কত সহজে এই ব্যাখ্যাটা তোমরা দিতে পারতে। আর বলো তো, তোমরা এর পূর্বে যখন তোমরা টেক্সট বই পড়েছো, তোমাদের আমি প্রিভিয়াস ক্লাসগুলোর কথা বলছি, তোমরা এরকম স্ট্রাকচারে তোমরা ওয়ার্ড দেখেছো কিনা? হ্যাঁ, বিশ্বাস করো, এরকম ওয়ার্ড তোমরা কতই না পড়েছো এবং দেখেছো। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, তাই না? তাহলে তখন যদি তোমরা এগুলোকে জেনে নিতে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের পূর্বে যদি আমরা লিখতে চাই তাহলে আর্টিকেল লিখব, এগুলো যদি তখন থেকে তোমরা এইভাবে বুঝে নিতে, তাহলে আজকে দেখো এগুলো তোমরা বলতেই পারতে, তাই না? আচ্ছা, তো আশা করি তোমরা বুঝেছো। তো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এই প্রত্যেকেই ভালো থাকবে, এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে।